বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। বেলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি খুব সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁচা আম দিয়ে কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো। আর এই আমের আচারটা যতটা সহজ তার থেকে বেশি খেতে মজা এই কাশ্মীরি আচারটি। তো চলুন দেখে নেওয়া যাক। পৃথিবীর যদি কেউ সবাই আমার কাছে বলে যে কোন আচারটি সহজ, আমি বলবো কাশ্মীরি আচার সহজ। এটাতে কোনো রকম পাঁচফোড়নের ঝামেলা নেই, কোনো রকম কোনো ঝামেলা নেই। শুধু দেখতে থাকেন এই আচারটি আমি কিভাবে তৈরি করছি। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে আমার এই আচারটি তৈরি করতে। প্রথমে আমি এই আমটাকে ছুলে নিয়েছি। ছুলে নিয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে এই আমের কষটা দূর হয়ে যায়। আর এই যে ভিতরের যে আঠির জায়গায় একটা পাতলা একটা খোসা আবরণ থাকে সেটা আমি ফেলে দিয়েছি। আর আমটাকে আমি ধুয়ে একটু সুন্দর করে একটু লবণ আর হলুদ দিয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে না শুকালেও কিন্তু হবে, সেই ক্ষেত্রে কিন্তু পানিটা মুছে নিতে হবে শুকনো পাতলা কাপড় দিয়ে। এরপরে যেটা লাগবে, এখানে আমি গুড় নিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়ে এই আচারটি তৈরি করে ফেলতে পারেন, তবে একটা সুন্দর একটা কালার আসার জন্য গুড় ব্যবহার করলে বেশি ভালো হয়। তারপরে আমি নিয়েছি এখানে হচ্ছে শুকনো মরিচ, আর শুকনো মরিচটাকে আমি গোল গোল করে চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে আদাটা আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর আদার একটু বেশি লাগে পরিমাণ এই আচারটি তৈরি করতে। আর 2 টুকরো দারুচিনি আর 2টা এলাচ, এই হচ্ছে আমার মশলা। এই কাশ্মীরি আচার বানানোর জন্য এইটুকুই যথেষ্ট। তো চলুন শুরু করা যাক। আমি আচারটা চুলায় দিয়ে দিই বিসমিল্লাহ বলে। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন আমি এই গুড়টাকে ঢেলে দেব। এখানে আমি 1 বাটি গুড় নিয়েছি। মিষ্টিটা কিন্তু একটু বেশি লাগে কাশ্মীরি আচারে, আমটা টক মিষ্টি বুঝে কিন্তু মিষ্টিটা দিতে হবে। আর আমি এখানে গুড় নিয়েছি আর সামান্য একটু পানি দেব যাতে গুড়টা একটু গলে যায়। এখানে বেশি পানি ব্যবহার করব না, যেহেতু আম থেকে পানি বের হয়ে যাবে। আমি একটু জাল দিয়ে নেব। এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে গুড়টা দিলে এই কাশ্মীরি আচারের একটা সুন্দর একটা কালার আসবে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এটা ফুটে আসা পর্যন্ত একটু জাল দিয়ে নেব। আম যদি হয় 1 কেজি, তো 1 কেজি গুড় নেওয়ার চেষ্টা করতে হবে, তবে এটা পারফেক্ট একটা টেক্সচারে চলে আসবে এই আমের। এই যে দেখুন একটা বলকও চলে আসছে। এই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দেব এই যে কুচি করে আদা করে রেখেছি, কুচি করে রেখে দিয়েছি আদা। তো এই কুচিটা আমি এখন দিয়ে দেব। এই কাশ্মীরি আচারে কিন্তু আদার ফ্লেভারটা খুবই মজার আসে। এরপরে দিয়ে দেব এলাচ আর 2 টুকরো দারুচিনি। এখন আমি আমগুলোকে ছেড়ে দেব একটা বলক আসলেই। এই যে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, চেষ্টা করবেন একটু বড় বড় সাইজ করে কেটে নিতে। আর এই কাশ্মীরি আচারের আটিটা থাকলেই কিন্তু খেতে খুবই মজা লাগে। বিসমিল্লাহ। তো আমি এখন দিয়ে দেব শিরার। যারা আর কি টক খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই আচারটি তাদের জন্য খুবই ভালো হবে। যারা নতুন তারাও কিন্তু আচারটি তৈরি করে নিতে পারবেন। যে আপুদের সবে মানে অল্প দিনে বিয়ে হয়েছে, তারাও কিন্তু এই আচারটি দিয়ে ফেলতে পারবেন। এটা এত সহজ এই রেসিপিটি, মানে কোনো মশলার ঝামেলাই নেই। জাস্ট একটু গুড় আর এই যে চুলায় ভাবে বসিয়ে দিলে কিন্তু আচার হয়ে যাবে ইনশাল্লাহ। দেওয়া হয়ে গেল। এটার একদম মিডিয়াম আঁচে রেখে দেব যাতে এটা আস্তে আস্তে হতে থাকুক, যাতে ভিতরে আমের ভিতরে শিরাগুলোও যাতে ঢুকে যায়। আর কিচ্ছু দেওয়া লাগবে না। এই যে দেখুন হয়ে গেল। এখন এর আমটা বলক খাবে হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। আর এই যে দেখেন এখন বলক খাচ্ছে আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। আর আম থেকে কিন্তু একটু পানি বের হবে, আর ওই পানি দিয়ে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা আমি একটুখানি হালকা একটু রোদে শুকিয়ে নিয়েছি, পানি অতটা ছাড়বে না। তবে আপনারা ওই রোদে দেওয়া
ছাড়াই কিন্তু এই আচারটি খুব সহজে করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটু লবণ দিয়ে 15-20 মিনিট ভিজিয়ে রাখবেন, যে আমের যে কষটা থাকে সে কষটা কিন্তু বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু কষটা বেরিয়ে গেলে আমটাও কিন্তু খুব দ্রুত হচ্ছে কালারটাও সুন্দর আসবে রান্না করলে। এই যে দেখুন, লাড়তে লাড়তে কিন্তু খুব সুন্দর একটা স্বচ্ছ একটা ভাব চলে আসতেছে আম দিয়ে, আর এতে কিন্তু আমের একটা ঘ্রাণও বেরিয়ে গেছে। তো আমি এই রসটা শুকাই নেব, জাস্ট গামাখা হবে ঝোলটা, আর একটু ঝোল থাকলেই ভালো। পরে কিন্তু এই ঝোলটা টেনে নিয়ে নেয় আম। ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব যাতে আমটা সিদ্ধ হয়ে যায়। তো দেখি কি অবস্থা। এই যে দেখুন, আমগুলা কিন্তু একদম আস্তে আস্তে আছে, আমগুলা কিন্তু ভাঙেনি। আর এটার রসটা কিন্তু আমি একটু শুকিয়ে নেব, যেহেতু এই আমের আচারটা যখন খাওয়া হবে এই ঝোলটা বের হবে। এত ঝোল রাখলে কিন্তু ঝোলটা নষ্ট হয়ে যাবে আমের শিরাটা। তো এই শিরাটা আমি একটু মাখা মাখা অবস্থায় নামাই নেব। তো দেখুন, অনেকটা সুন্দর একটা কালারও আসছে, আবার হচ্ছে আমগুলা একদম স্বচ্ছ আছে। আবার আপনারা আরেকটা কাজও করতে পারেন, এই আম কিন্তু চুনের পানি দিয়েও ভিজিয়ে রাখে অনেকে অনেকভাবে। তো আমি আজকে কিন্তু ওটা করিনি, আমি একদম সরাসরি কাঁচা আম কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে হালকা একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টা। তো তারপরে দেখেন আমি রান্না করছি। তাই আমের থেকে কিন্তু একটু স্বচ্ছ ভাবও চলে আসছে। এই যে দেখেন, আমটাও কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি ঝোলটা শুকানো অবধি আমি এই রান্নাটা করে নেব। এই রান্নাটা আমি শিখেছি আমার খালার কাছ থেকে, যে খালা আমাকে বড় করে পেলে পুষে বড় করেছেন। তার কথাই আমি অনেক সময় তার রান্নাগুলো অনেক সময় ফলো করতাম ছোটোবেলায়। তো তার কাছ থেকেও অনেক রেসিপি আমি শিখেছি। তো সেই রেসিপিগুলো অনেক করি, বাসায় রান্নাবান্না করি, তাকে অনেক মিসও করি। তো যাই হোক, যেখানে থেকে মানুষ হয়েছি তার কথা কখনোই ভোলাবার নয়, ভোলাও যায় না। তো আজকে তার রেসিপিটাই ফলো করে আমি তৈরি করছি, জানি না তার মতন হবে কিনা, চেষ্টা করছি তার মতো করে তৈরি করার। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ। তো দেখুন, আমটা কিন্তু অনেকটাই স্বচ্ছ অবস্থায় চলে আসছে। এই যে দেখুন, এই মুহূর্তে কিন্তু আমি ভিনিগার দিয়ে দেব। এখানে ভিনিগারটা দিলে কিন্তু আমটা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, আমটা নষ্ট হবে না, আবার আমটা খেতেও ভালো লাগবে। আর মাঝে মাঝে একটু রোদে বের করে দিলে আরও বেশি ভালো থাকে আমের আচার। আর এইরকম আচার যদি তৈরি করা যায় বাসায়, মনে করেন বানাতে বানাতেই শেষ হয়ে যায়। এটা এত মজার থাকে এই আচারটা, কারণ এটা একটু টকটকও থাকে, আবার বেশি টকও থাকে না, আবার একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। আমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা আশা করবো আমার এই রেসিপিটি দেখে আপনারাও একবার হলো বাসায় তৈরি করবেন। ইনশাল্লাহ আপনাদের রেসিপিটাও খুব সুন্দর হবে, এবং বাচ্চারা অনেক সময় টক খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনেক সুন্দরভাবে খেয়ে নেবে। আমের যে একটা কাঁচা আমের যে পুষ্টিটা সেটা কিন্তু বাচ্চারা পেয়ে যাবে। তো দেখুন, আম থেকে কিন্তু একটা আমে এই যে দেখা যাচ্ছে একটা স্বচ্ছ ভাব। তো এই মুহূর্তে আমি দিয়ে দেব হচ্ছে ভিনেগার। এখানে আমি দিয়ে দেব 1/2 কাপেরও একটু কম ভিনেগার, কারণ আম কতটুকু সেই আন্দাজ করে কিন্তু ভিনেগারটা দিতে হবে। আবার বেশি দিয়ে ফেললেও কিন্তু টক ভাবটা চলে আসবে আম থেকে, তো সেটা খেতেও ভালো লাগবে না। আর এই যে ভিনেগার দেওয়াতে কিন্তু এই আচারে যে চিনির শিরাটা বা এই যে গুড় দিলাম এটা আঠালো হবে না অতটা। তো দেখুন, শিরাটাও একটু সুন্দর একটা স্বচ্ছ ভাব চলে আসছে আম থেকে, দেখতেও কিন্তু ভালো লাগছে। ভিনেগারটা দিয়ে আরও 2-1 বার ফুটিয়ে নেব। ফুটানোর পরে এটা কিন্তু আমি ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। এরপরে এই যে শুকনো মরিচটা আমি কেটে রেখেছি, এই শুকনো মরিচের যে ভিতরের বিচিটা আছে বিচিটা ফেলে দিয়ে এরকম গোল গোল করে কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে লম্বা লম্বা করেও কিন্তু এই মরিচটা কেটে নিতে পারেন। তো এটা আমি এভাবে কেটে নিয়েছি, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। তো আমি এখন এগুলো দিয়ে দেবো উপরে, দেখতে যাতে আরও সুন্দর আসে কালারটা। আর দেখতে ভালো লাগলে জিনিসটা কিন্তু আরও মন চায় বেশি করে খাই।
তো একটু ঝাল ঝাল হবে, মিষ্টি মিষ্টি হবে, একটু সামান্য একটু টক টক হবে। এই আচারটা খেতে কিন্তু খুবই মজার, কি বলবো, একবার বানিয়ে না খেলে কিন্তু বোঝার উপায় নাই এই কাশ্মীর আচারটা এত মজার। যারা কাশ্মীর আচার পছন্দ করেন তাদের কি আর বলবো, তারা তো জানেনই। আর যারা জানেন না বা কখনো করে খাননি, তারা একবার হলেও এই আচারটি তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। অনেকে আছে টক পছন্দ করেন না, টক খেতে চান না, তো সেজন্য তাদের জন্য কিন্তু এইভাবে করে দিলে কিন্তু আমের আচারটা তাদের অনেক কাঁচা আমের আচারটা খাওয়া হবে। অনেক সময় কাঁচা আমের আচারটাই খাওয়া হয় না তৈরি করার জন্য বা খাওয়ার জন্য, যারা টকই পছন্দ করেন না, তো তারা কিন্তু এই আচারটা তৈরি করে খেতে পারেন। তো আমি এটা হয়ে গেছে, এটা আমি ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য, যাতে এই যে আমের যে ঝোল অনেকটা ভিতরে ঢুকে যাবে। আর তারপরে আপনাদের দেখাবো এটা কত সুন্দর লোভনীয় হয়েছে। তো ততক্ষণে অপেক্ষা করি। আচার কিন্তু আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর এখন দেখেন কি সুন্দর একটা কালার, আর ঠান্ডা হয়ে গেছে, পুরো রসটা ভিতরে ঢুকেও গিয়েছে। তো এখন আমি এই যে একটা প্লেট, একটা নিয়েছি, সার্ভিং ডিশ নিয়েছি, তো এখানে আমি বেড়ে নেব। ইস, কি যে মানে কি বলবো, খুবই লোভনীয় হয়েছে আচারটি। আর দেখতেই তো পাচ্ছেন কত সহজে এই রেসিপিটি আমি তৈরি করে ফেললাম। এই যে দেখুন, রসটাও কিন্তু একদম পারফেক্ট একটা টেক্সচারে আসছে। এরকম রসালো থাকলে এই আমের আচারটি খেতে আরও দারুণ লাগে। যখন বয়মে ভরে ভরে পরে খাওয়া যায় না, তখন কিন্তু আরও মজা লাগে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর মানে দেখতে লাগছে। আসলে নিজের প্রশংসা বলে নয়, এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই মজাদার সুস্বাদু। আমার কাছে তো এটা খুবই সহজ একটা রেসিপি মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমি জানি না, কিন্তু এটা দুনিয়ার সব থেকে কেউ যদি সবাই মিলে বলে যে কোন আচারটা আপনার কাছে ইজি, তো আমি বলবো কাশ্মীর আচারের মতো সহজ রেসিপি হয় না। এটাতে কোনো না মশলার ঝামেলা আছে, না কোনো পরিশ্রম আছে। দেখলেনই তো আমি এই রেসিপিটা কত সহজভাবে আপনাদের বানিয়ে দেখালাম। তো এই দেখেন, মানে আচারটা খুবই লোভনীয় লাগছে। এই যে দেখেন, এটা যখন আমি বয়মে ভরে সারা বছর এরকম রেখে দেব, অবশ্য আমার আচার সারা বছর থাকে না, ফুরিয়ে যায়, তো আমাকে অনেক করে আচার দিতে হয়। তো এত আচার বানানোর জন্য কিন্তু সময়ের প্রয়োজন হয়, তো আমি সেই সময়টাই পাই না। বাচ্চারা যেহেতু অনেকটাই ছোট, ওদের টেক কেয়ার করতে যেয়ে নিজেরই অনেক কাজকর্ম হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, এই যে দেখেন আমি এইভাবে ডিশে বেড়ে নিলাম, আর দেখতেও এটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই তো হয়ে গেল আমার সহজ রেসিপি কাশ্মীর আচার। সহজভাবে তৈরি করে দেখিয়েছি, কোনো মশলা ঝামেলা ছাড়াই এত মজাদার কাশ্মীর আচার। একবার হলো আপনারা বাসায় তৈরি করে এই ধরনের মজাদার আচার পরিবার নিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর পরিবাররা সবাই আপনার প্রতি ভালোবাসার দ্বিগুণ বেড়ে যাবে। তো চলুন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমার কাছে তো এই আচারটা ভীষণ মজার লাগে, আর এই আচারটা একটু টক লাগে না। আর এটা যখন মজিয়ে খাওয়া যাবে তখন কিন্তু আরো ভালো লাগবে। আর এর ঝোলটা দেখেন কি সুন্দর, মানে একদম মানে কি বলবো, একদম পারফেক্ট একটা টেক্সচারে এসেছে এই ঝোলটা। ঠিক এরকমই ঝোলটা হবে, আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে এরকম হলে পারে। তা আমি একটু খেয়ে আপনাদের বলছি। বিসমিল্লাহ, কি বলবো, এই ঝোলটা আরো বেশি মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই মজার, একবার হলো বাসায় বানাবেন। আর যারা নতুন রাঁধতেই জানেন না, তারাও কিন্তু এই কাশ্মীর আচারটি তৈরি করে ফেলতে পারবেন। আমি খুব সহজভাবে আচারটি তৈরি করে দেখালাম, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটা লাইকই আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।